মুসলমান ভাইরা রে আমার, কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা কুরবানি করছি আল্লাহর রাহে, এই কুরবানির উৎপত্তি কোথায় থেকে হয়েছে, এই কুরবানির এই সিলসিলা, এই নজরানা পেশ কিভাবে আমরা পেলাম, কিভাবে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে কবুল করেছিলেন হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা সন্তান জন্ম লাভ করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলা হিসাবেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুজন করে সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। তারা দুইজন সন্তান জন্ম লাভ করান। এই যে দুইজন সন্তান, এখান থেকে কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, নবী হে, আপনি আদমের দুই সন্তানের বৃত্তান্ত, তাদের সেই ঘটনা আপনি আমার বান্দাদেরকে পৃথিবীর মাঝে আপনি বলিয়ে দিন, আমার বান্দাদেরকে শুনিয়ে দিন। কি ঘটনা ছিল? হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সন্তান, মা হাওয়া আলাইহিস সালামের উরুস থেকে, তাদের গর্ভ থেকে দুইজন সন্তান করে যমজ সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতো, জন্ম লাভ করত। এই সূত্রে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল আর তার বোন আকলিমা। এভাবে হাবিল তার বোন, হাবিল এবং তার হাবিলের সঙ্গে তার বোন কাবিলের সঙ্গে তার বোন, এভাবে যমজ ভাবে এই পৃথিবীতে আগমন ঘটত। কিন্তু উভয়ের মাঝে একটি সমস্যার সম্মুখীন হলো, তা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারা হচ্ছে দুই ভাই, দুই যমজের মধ্য থেকে তারা দুই ভাই। কিন্তু বিবাহের বয়স যখন হয়ে গিয়েছে, তখন তারা বিবাহ করবে। কিন্তু বিবাহের সিস্টেম ছিল এমন, দুই যমজ ভাই বোন তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। একজন যেমন হাবিল কাবিলের যমজ বোনকে বিবাহ করতে পারবে, কাবিল হাবিলের যমজ বোনকে বিবাহ করতে পারবে। এই যখন ফয়সালা হয়, ইতিমধ্যেই কাবিল চাইল যে আমি আমার যমজ বোনকে বিবাহ করব। কারণ কি ছিল? তার যমজ বোন দেখতে অনেক সুন্দর ছিল, সেভাবে তাকে বিবাহ করার জন্য পিড়াপিড়ি করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফয়সালা হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে এই ফয়সালা শুনিয়ে দিলেন। এই ফয়সালা মানতে উভয়ের মধ্যে কাবিল মানতে নারাজি পোষণ করলেন, কিন্তু হাবিল এটা মানতে তিনি কোনো কার্পণ্য করলেন না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা দুইজনে আল্লাহর রাহে তোমরা নজরানা পেশ করো। যার নজরানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তারটাই আল্লাহ তাআলা, যার নজরানা কবুল করবেন সেই তুমি, অর্থাৎ হাবিল, যা হাবিলের যদি নজরানা কবুল হয়ে যায় তাহলে সে তার ওই বোনকে বিবাহ করতে পারবে। আর কাবিলের যদি নজরানা পেশ হয়ে যায় তাহলে সে তার ওই বোনকে বিবাহ করতে পারবে। এই হলো ফয়সালা। উভয়ে তারা আল্লাহর রাহে নজরানা পেশ করতে শুরু করলেন। হাবিল সে পশু পালন করত, হৃষ্টপুষ্ট সুন্দর পশু, সুশ্রী পশু আল্লাহর রাহেতে কুরবানি, আল্লাহর রাহে নজরানা পেশ করলেন। আর কাবিল সেই ক্ষেত
খামার, সে এগুলো কৃষিকাজ করত, ফসল উৎপন্ন করত। সে ফসল আল্লাহর রাহে নজরানা করলো। উভয়ের নজরানা পেশ করা হলো। সেই যুগে নজরানা কবুল হওয়ার এক অলৌকিক দৃষ্টান্ত ছিল এভাবে যে যার নজরানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আসমান থেকে আগুন এসে তার নজরানাটা একেবারে ভস্ম করে দিবেন, খেয়ে ফেলবেন, বোঝা যাবে যে সেই নজরানা কবুল হয়েছে। এমনিভাবে হাবিলের নজরানা আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রেরিত আগুন এসে খেয়ে ফেললো। এখান থেকে বোঝা গেল হাবিলের নজরানা আল্লাহ তাআলা পেশ করলেন, কাবিলের নজরানা পেশ করলেন না। যখন ফয়সালা হয়ে গেল, হাবিল তার ওই যে কাবিলের যমজ বোনকে, সুন্দরী বোনকে বিবাহ করতে পারবে, কাবিল হাবিলের বোনকে বিবাহ করতে হবে, এই ফয়সালা কাবিল মেনে নিতে পারলেন না। তখন বলতে লাগলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। উভয়ে নজরানা পেশ করলেন, একজনেরটা আল্লাহ তাআলা কবুল করলেন, হাবিলেরটা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা কবুল করলেন না। কাবিল তখন বলে উঠল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে আমি হত্যা করে ফেলবো আমার ভাই হাবিল, তোমাকে আমি অবশ্যই হত্যা করে ফেলবো। কারণ কি হয়েছে, সেই ফয়সালা না মেনে নিতে পেরে সে তার ভাইকে হত্যা করে সেই বোনকে বিবাহ করার জন্য সে উদ্যত হলো। আর হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। হাবিল বলল, মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নজরানা পেশ করে থাকেন, কুরবানি পেশ করে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে একটি ঘটনার সূত্রপাত ঘটে, যে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কোনো কিছু যদি আপনি আমি ব্যক্ত করতে চাই, আল্লাহর রাহে যে কুরবানি করতে চাই, তাহলে আপনার আমার তাকওয়া পরহেজগারিতা অবশ্যই অপরিহার্য। কারণ এখানে হাবিল আল্লাহ তাআলার ভয়ে সে আল্লাহর রাহে নজরানা পেশ করেছিলেন, এটাই কবুল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কাবিল যে নজরানা পেশ করলো, আল্লাহ তাআলা এটার মধ্যে অসন্তুষ্ট ছিল, তার আল্লাহ তাআলা সেটা কবুল করলেন না। বোঝা গেল মুত্তাকি, পরহেজগারি, তাকওয়া এবং আল্লাহ ভীরুতা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নজরানা বা কুরবানি পেশ করে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি কুরবানি করি, এই কুরবানির রীতি কোথা থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালামের এখান থেকে সূত্র, এখান থেকে শুরু হয়েছে সেই নজরানা পেশ করার বিষয়। কিন্তু আমি যে কুরবানি করি, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছিলেন। সেই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বার্ধক্য বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করেছিলেন। যেই সন্তানকে আল্লাহ তাআলা অতি বৃদ্ধ অবস্থায় দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, চাইতে চাইতে শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার চার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করলেন। সেই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য উপনীত হয়ে গিয়েছে, এই অবস্থায় তাকে সন্তান দান করেছেন। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাতের আল্লাহ তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ওই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, সন্তান দান করেছিলেন বার্ধক্য বয়সে, এই সন্তানের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই সূত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে সন্তান দিয়েছি বার্ধক্য বয়সে, এই সন্তান থেকে আমি পরীক্ষা নিব
কিভাবে পরীক্ষা নেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, আর এই স্বপ্নের কথা তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কিভাবে দেখুন। قال يا بني إني أرى في المنام, হে আমার বৎস, ও আমার আদরের সন্তান, দুলালের পুটুলি, শোনো শোনো শোনো, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। কি করছি? আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি কি বলো, তোমার রায় কি, তোমার ব্যক্তি কি, তুমি কি বলতে চাচ্ছ? আমি দেখছি তোমাকে আমি জবাই করছি স্বপ্নে। এখন তোমার ভাবটা, মনোভাবটা কি, প্রকাশ করো। যেমন পিতা তেমন সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন কি দেখুন, শুনুন, অবাক করা কাণ্ড। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা আপনি আদিষ্টিত হয়েছেন, তা আপনি করে ফেলান। আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি তা পুঙ্খানু করে ফেলান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম এভাবে বলছেন, যেমন পিতা তেমন সন্তান। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন দেখুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি সন্তান! আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আপনি আমাকে জবাই করুন, কুরবানি করুন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেওয়ার জন্য। কেমন সন্তান ছিল এ! আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পরীক্ষা নিয়েছেন। এই সূত্রে যখন এভাবে কথোপকথন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন আল্লাহ তাআলা বিস্তারিত এখানে বলেছেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সঙ্গে চলাফেরায় উপনীত হচ্ছে, এ অবস্থায় ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য সেই মিনার প্রান্তরে নিয়ে গেলেন। জবাই করবেন, শুয়েছেন, রেডি করছেন সবকিছু। তাফসিরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের উপরে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি কাটছে না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ তাআলার পরীক্ষায় তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো পরীক্ষা সত্যে পরিণত করেছো। আল্লাহু আকবার। কদ সাদ্দাকতার রুইয়া, আমি তোমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলছো, আমি খুশি হয়ে গেছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। কি প্রতিদান দিয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে একটি দুম্বা হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার নিচে দিয়ে দিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে, আর সেই ইসমাঈল আলাইহিস সালামকে ফেরেশতা উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ানাদাইনাহু ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এর আগে বললেন আল্লাহ তাআলা, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তো সুস্পষ্ট পরীক্ষা, যেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। এই পাশ করার অর্থে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটি দুম্বা আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। এই দুম্বাই জবাই করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখান থেকে পশু কুরবানির রীতিনীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন। হযরতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা মা মাল আদহিয়াতু, এই কুরবানি কি? কুরবানি কোত্থেকে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফামালানা ফিহা, এই দিনে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই দিনে তোমরা তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি তোমরা ধারণ করবে, অর্থাৎ তোমরা কুরবানি করবে। এখান থেকে এই কুরবানির উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আজ পর্যন্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি করেছেন। এই কুরবানি করে তিনি দেখিয়েছেন। আল্লাহ তাআলা এই কুরবানির ইতিহাস এভাবে কোরআনুল কারীমে হাদিসে মুবারকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। এজন্য কুরবানির ইতিহাস এক করুণ ইতিহাস। এই কুরবানি আল্লাহ তাআলা এই কুরবানি বান্দার থেকে নেন, এই জন্য যে বান্দার তাকওয়া, বান্দার পরহেজগারিতা, বান্দার যে খোদা ভীরু, আল্লাহ ভীরু কেমন বান্দা হয়ে উঠেছে, এই সকল বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদের থেকে পরীক্ষা নিয়ে নেন। এজন্য আসুন আমরা কুরবানির ইতিহাস থেকে আমরা প্রকৃত কুরবানি দেওয়া ইসমাইলি আর ইব্রাহিমি এবং আমরা হাবিলি এই কুরবানি দেওয়ার মতো আমরা সেই যোগ্যতা অর্জন করে ইতিহাস থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন সুন্দরভাবে আল্লাহ তাআলার রাহে আমরা যেন নিজকে কুরবানি করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।